হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মলিস ক্রিয়েশন। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দয়ায় ভালোই আছি। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পাবদা মাছ ভুনা রেসিপি। তবে একটু ভিন্নভাবে আমি এই মাছটা ভুনা করে দেখাবো। আর এর মধ্যে একটা বিশেষ মশলা দিব, যার কারণে মাছটার টেস্ট হবে অসাধারণ। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, এখনও আমার পেজটা ফলো না করলে ফলো করে দিও। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখো, এখানে আমি পাবদা মাছ কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 7 পিস পাবদা মাছ নিয়েছি এবং মাছগুলো যথেষ্ট পরিমাণে বড়। দিয়েছি হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ, আর হচ্ছে সামান্য পরিমাণে মরিচের পেস্ট দিয়ে আমি লাল মরিচের পেস্ট দিয়ে আমি এটাকে একদম সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তোমরা হাত দিয়েও মাখাতে পারো। এমনভাবে মাখাবে যেন মাছের সব জায়গায় এই মশলাগুলো লেগে যায়। একদম সুন্দর করে মেখে এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল। সয়াবিন তেলে আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিব। আর এই মাছটা কিন্তু একটু নরম, পাবদা মাছ কিন্তু অনেক নরম, তো সেক্ষেত্রে একটু সাবধানে কিন্তু ভেজে নিতে হবে। দেখো, তেলটা যখনই গরম হয়ে উঠেছে তখনই আমি এই মাছগুলোকে এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এরকম অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে পরে সেই রেসিপিগুলো আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। আর আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা উপকরণ কতটুকু লাগে সেটা কিন্তু আমি দিয়ে দিই। যেসব বন্ধুরা নতুন রান্না শিখছো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারবে। তো মাছটা এক পিঠ হয়ে গিয়েছে, আমি এটাকে উল্টে দিচ্ছি। তো এভাবে একটুখানি যখন উল্টাতে গেলে দেখা যাচ্ছে যে ভেঙে যাচ্ছে, তখন এটাকে চুলাটাকে বন্ধ করে তারপরে আমি যখন একটু ঠান্ডা হলো তারপরে এটাকে আমি এভাবে উল্টে দিচ্ছি। তো দেখলে মনে হচ্ছে যে ভেঙে গিয়েছে, আসলে না, মাছটা এরকমই এভাবে উল্টে আমি পরের পিঠটাকেও এভাবে ভেজে নিব। একটু লাল লাল হয়ে যাবে সেভাবে ভেজে নিতে হবে, একটু সাবধানে করতে হবে। তো এভাবে মাছগুলোকে আমি একদম সম্পূর্ণ মাছগুলোকে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। খুব একদম শক্ত করে ভাজবো না। যখনই হালকা বাদামি কালার হয়ে যাবে তখনই মাছটাকে উল্টে নেব। তো এভাবে ভেজে নেওয়ার পরে আমি এখানে একটা বিশেষ মশলা ব্যবহার করব, যার ফলে এই মাছটা খেতে অসাধারণ লাগে। আমি এখানে একটা টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে আমি একটা ব্লেন্ডারে দিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ সরিষা নিয়েছি। আমি এখানে সাদা সরিষাটা ব্যবহার করেছি। আর সরিষাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ সরিষার মধ্যে অনেক ময়লা থাকে। সেটাকে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে আমি ধুয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচামরিচ। 5টা কাঁচামরিচ আমি এর মধ্যে দিয়েছি। দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিব। এই পেস্টটা তৈরি করে নিলে মাছের মধ্যে যদি এই পেস্টটা দেওয়া যায়, এর কিন্তু একদম টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে। তো আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি একটা কড়াই চেঞ্জ করে নিয়েছি। এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি আবার দিয়ে দিয়েছি সয়াবিন তেল। প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেলের মধ্যে দিয়েছি। আর দিয়েছি ছোটো 2টা পেঁয়াজ কুচি আর হাফ চামচ লবণ দিয়ে পেঁয়াজটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নিব। আর লবণ দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। দেখো, একদম ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, অর্থাৎ পেঁয়াজ পেস্ট দিয়েছি। দিয়ে সামান্য পরিমাণ গরম পানির মধ্যে দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি যেন পুড়ে না যায়। দিয়েছি 1 চামচ রসুন পেস্ট, হাফ চামচ আদা পেস্ট। আদা পেস্টটা একটু কম দিব। আর এখন এই যে পেস্টটা করেছিলাম কাঁচামরিচ, টমেটো আর সরিষার যে পেস্টটা করেছিলাম, এটা এখন এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে যে পানিটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে পেস্টটা করতে যে ব্লেন্ডারে যে জারটা ধুয়ে আমি সেই পানিটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর হলুদ মরিচ মাখানো, মাছের যে হলুদ মরিচটা মাখানো ছিল সেটাও এর মধ্যে দিয়েছি। এখন আমি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া, যেহেতু আগে থেকে হলুদ মরিচ দেওয়া ছিল সেজন্য পরিমাণে কমিয়ে দিয়েছি। দিয়েছি 1 চামচ জিরার গুঁড়া। দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিব, কারণ হচ্ছে যেহেতু সরিষা দেওয়া আছে তাই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে, না হলে কিন্তু এর থেকে একটা তেতো তেতো ভাব চলে আসবে। দিয়েছি হাফ চামচ লবণ,
দিয়ে আমি আবার কষিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচের চেয়ে একটু কম পরিমাণে চিনি, কারণ এখানে সরিষা এবং টমেটো দুটাই একটু কিন্তু তিতে তিতে ভাব আসার কথা, সেজন্য সামান্য পরিমাণে যদি তোমরা চিনি দাও তাহলে এটার টেস্ট কিন্তু বহু গুণ বেড়ে যাবে। যারা চিনি না খেতে চাও তারাও কিন্তু এটা দিলে এটার স্বাদটা বেড়ে যাবে, কারণ হচ্ছে টমেটোটা দেওয়ার পর কিন্তু এটা একটু মানে টক টক ভাব চলে আসে, সেজন্য এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিলে এটা কিন্তু মিষ্টি লাগে না, কিন্তু স্বাদে অসাধারণ হয়। তো এর মধ্যে আমি ঝোল দিয়ে দিয়েছি। দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছিল। তেলটা যখনই উপরে চলে এসেছে তখন এর মধ্যে আমি ঝোলের পানি দিয়ে তারপরে এই মাছগুলোকে, ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব বেশি কিন্তু পানি এখানে আমি ব্যবহার করছি না, দেখতেই পাচ্ছ মাছটা কিন্তু একদম ডুবে যায়নি। ঢেকে দিয়েছি 5 মিনিটের মতন ঢেকে দিয়েছি, কারণ আমার মশলাটা আগে থেকে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছিল। এর মধ্যে দিয়ে দিয়েছি বিলাতি যে ধনিয়া পাতা আছে সেই ধনিয়া পাতা কুচি আর 5-6টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে আমি এর মধ্যে দিয়ে মিনিট খানিকের মতো ঢেকে রাখবো। ধনিয়া পাতার ফ্লেভারটা যেন এর সাথে যোগ হয় এবং কাঁচামরিচেরও একটা সুন্দর ফ্লেভার এর মধ্যে যোগ হবে। তৈরি হয়ে গিয়েছে আমার একটু ভিন্ন স্বাদে তৈরি করা পাবদা মাছ ভুনা রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে। আর আমার পুরনো বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে। আর তোমরা যারা এভাবে তৈরি করে এখনও খাওনি অবশ্যই তোমরা তৈরি করে খেয়ে আমাকে জানাবে তোমাদের কাছে কেমন লাগলো, এই রেসিপিটা কেমন লাগলো। বন্ধুরা, আমার চ্যানেলে এরকম অনেক মাছের রেসিপি আছে, তোমরা চাইলে পরে সেই রেসিপিগুলো দেখে নিতে পারো। আর এরকম ছোট ছোট রেসিপি পেতে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও, নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে উপভোগ করতে পারো। তো আজকে এই পর্যন্ত। কতটা সুন্দর হয়েছে দেখো, পাবদা মাছের কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা মজাদার একটা রেসিপি হয়েছে। তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।